ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর শানে? আপনি আমার নবীর শানে কেমনে এই কথা বললেন? কার শানে বলতেছেন? ইমামুল মুরসালিনের শানে। যেই নবী বলতেছে আনা আকরামুল খালক, কিয়ামতের ময়দানে আনা হামিলুল লিওয়াইল হামদ, লিওয়াই হামদ আমার হাতে থাকবে, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আরে শুধু এটা না, লিওয়াই হামদ আমার হাতে, কুল কায়নাত চুপ, আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব। মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাবো। আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে, আমি শাফাআতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব। আল্লাহ রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদায় পড়ে থাকবো, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, যা চাইবেন আমি দান করব। যেই রসুল নিজের শানকে এভাবে তুলে ধরেন, যেই আল্লাহ নিজের রসুলের শানকে ইন্না আতাইনা কাল কাউসার বলে তুলে ধরেন, সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না। আমার নবীর কি অবস্থা হবে? আপনি জাতিকে এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর আজকের চেরাগ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে এটার জন্য পরিপূর্ণ যাজা দান করেন। আপনি কেমনে আমার নবীর শানে? কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে। আপনি এমপি ছিলেন, আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে, লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে রাজনীতির নাম দিয়ে, খেলাফতের নাম দিয়ে আমার নবীর ইশকের বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। হাদিস বুখারীর মধ্যে আসে নাই? আমার ইমাম বুখারী চ্যাপ্টার বানাই নাই, এই অধ্যায় আমার নবীর প্রতি মহাব্বতই ঈমান।